গত সোমবার রাতে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া এবং রাশিয়ার যে শক্তিশালী অস্ত্র ওরেশনিক মিসাইল সেই মিসাইল দিয়েই হামলা চালায়। তবে এই মিসাইল কি, এর কি বিশেষত্ব রয়েছে সেটাই আপনাদের বলবো। কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো, আমরা দেখেছি যে ইউক্রেন যে যুদ্ধ থামাতে বিভিন্নবার যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিভিন্ন দেশের তরফে, কিন্তু যুদ্ধবিরতির পথে কিন্তু কোনোভাবেই ইউক্রেন হাঁটেনি এবং পরবর্তীতে আমরা দেখি যে মিসাইল রাশিয়ার তরফে ছোড়া হয়, যে মিসাইল, এবং সেই মিসাইলের যে বিশেষত্ব যা হচ্ছে শব্দের গতির তুলনাতেও 10 গুণ বেশি শক্তিশালী, এমনটাই বলা হচ্ছে। শব্দের গতির থেকেও এর গতি অনেকটাই বেশি। কি কি বিশেষত্ব আছে এই ওরেশনিক নামের মিসাইল, যেটা রুশ ভাষা থেকে এসেছে, যেখানে ব্যালিস্টিক মিসাইল রয়েছে। যে ব্যালিস্টিক মিসাইল 2024 সালে প্রথম ইউক্রেনের ডনিপ্রো শহরে নিক্ষেপ করা হয়। 2024 সালের পরেই প্রথম আবার ইউক্রেনের উপর এই মিসাইলের প্রয়োগ করে রাশিয়া। যে বলা হচ্ছে যে পশ্চিম ইউক্রেনের লোভিভ অঞ্চলে বড় গ্যাস ডিপোতে সেখানে আঘাত করা হয়েছে। মূলত যে শক্তিশালী রয়েছে, যে শক্তি রয়েছে এই ওরেশনিক মিসাইলের ধ্বংসাত্মক উপাদানগুলি সূর্যপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রায় পৌঁছতে পারে, যার জন্য এর শক্তি কিন্তু অনেকটাই বেশি। তারপর বলা হচ্ছে যে এই 2024 সালে ডনিপ্রো শহরে যখন এই মিসাইল ছোড়া হয়, সেই সময় কিন্তু বেশ কিছু বাড়ির ছাদের চাল রীতিমতো উড়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতাটাও কিন্তু যথেষ্ট বেশি, এমনটাই মনে করা হয়েছিল। অন্যদিকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 10 বা প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে আক্রমণ করে। বিশেষজ্ঞরা বলছেন যে মিসাইলটি হাইপারসনিক গতিতে ভ্রমণ করতে পারে, কিন্তু সাধারণ হাইপারসনিক মিসাইলের মতো এটিকে চালনা করা যায় না। কিন্তু হাইপারসনিক অস্ত্রের মতো ওরেশনিক ওয়ারহেডগুলি হাইপারসনিক গতিতে কোনো কৌশল সম্পাদন করেনি। উৎস কি? কোনো পুরনো বা সোভিয়েত সিস্টেমের থেকে এই গোটা বিষয়টা তুলে আনা হয়েছে এবং এর শক্তি কিন্তু যথেষ্টই বেশি। অন্যান্য যে সাধারণ মিসাইল রয়েছে সেই মিসাইলের থেকে এর শক্তি যথেষ্ট বেশি বলে জানা যাচ্ছে। জুলাই 2023-এ পুতিনের জারি করা একটি নির্দেশের ভিত্তিতে এই যে মিসাইল, সেই মিসাইল নিক্ষেপ করা হয়েছিল 2024-এ ডনিপ্রো শহরে, এবং আবার যে গত সোমবার রাতে যে মিসাইল নিক্ষেপ করা হয়, সেই মিসাইল নিক্ষেপের পর পুতিনের যে মন্তব্য, তিনি বলছেন যে মূলত ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্যই কিন্তু এই মিসাইলের ব্যবহার করা হচ্ছে, কারণ ইউক্রেন যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ থামানোর কোনো লক্ষণ নেই। শান্তি ফেরানোর জন্যই কিন্তু এই মিসাইলের প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে এই মিসাইলের যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু যে কোনো সাধারণ মিসাইলের গতিবেগের থেকে 1000 গুণ বেশি, এমনটাই মনে করা হচ্ছে। যেটা আপনাদের অলরেডি বললাম যে শব্দের থেকে এর গতিবেগ 10 গুণ বেশি। অন্যদিকে এই মিসাইল ব্যবহার রাশিয়ার কাছে একটা আলাদা রকম গর্ব, তাদের সামরিক ক্ষেত্রের দিক দিয়ে, তাদের রাজনৈতিক ক্ষেত্রের দিক দিয়ে এবং তাদের পরিকাঠামোর দিক দিয়ে। সামরিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোয় একটা নতুন পদক্ষেপ, এবং বলা ভালো যে রাশিয়ার অন্যতম গর্বের জায়গা এই মিসাইলের ব্যবহার। যে কোনো সময়ে এই মিসাইলের ব্যবহার করে শত্রুপক্ষকে প্রতিহত করার চেষ্টা করে রাশিয়া, এবং এই মিসাইলের মূলত বলা হচ্ছে যে রাশিয়ার RS-26 রুবেজ IBM এর পরীক্ষার উপর ভিত্তি করে এটাকে পরীক্ষামূলক মিসাইল হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা শুধুমাত্র আধুনিকীকরণই নয়, এটা একটা অত্যাধুনিক মিসাইল, অত্যাধুনিক যন্ত্রাংশ রয়েছে এখানে, যা কিন্তু এই মিসাইলকে অনেকটাই সমৃদ্ধ করেছে বলে রাশিয়ার তরফে জানানো হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। এরকম অনেক গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।